ছোট্ট জীবনে কতই না স্বপ্ন থাকে মানুষের, তেমনই এক স্বপ্নবাজ তরুণ নাফিজ। রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শ্রেণীতে পড়ে সে। তার ফুড কর্নার শুরু হয়েছে। ফেসবুকে পোস্ট করে দোয়া চেয়েছেন সকলের কাছে, আমন্ত্রণ জানিয়েছিলেন তার ফুড কর্নারে যাতে মানুষ এসে খাবার খায়। বাস ভাইরাল হয়ে গেলেন একদিনে। 24 ঘন্টার ব্যবধানে মানুষের কাছে পৌঁছে যায় নাফিজ ফুড কর্নার। তার এই অদম্য ইচ্ছাশক্তি সবার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা তৈরি করেছে, তাই তো সবাই ছুটে আসছে। ভালোবাসার বহিঃপ্রকাশ এভাবে বৃষ্টিতে ভিজে নাফিসের ফুড কর্নারের স্পেশাল ড্রাগন জুস পান করছে এই কাস্টমার। নুডলস, স্যুপ, ডাবের পুডিং, তান্দুরি চিকেন, শাসলিক, ড্রাগন ফ্রুট, ভ্যানিলা বাদাম জুস এসবই মিলছে নাফিসের ফুড কর্নারে। আর এসব ফুড আইটেমসগুলো বানান নাফিসের ব্যাংকার মা মিসেস জাহানারা। আমরা শুনি যে বাইরের দেশে প্রেসিডেন্টের ছেলেরাও বা এরাও ম্যাকডোনাল্ডসে কাজ করে, ডমিনোজে কাজ করে। তো ওই পার্সপেক্টিভ থেকেই কোনো কাজই ছোট না, আমাদের এগিয়ে আসা উচিত সর্বস্তর থেকেই। উপরআল্লাহর ইচ্ছা, আল্লাহ মহান আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। হ্যাঁ, আমি একজন ব্যাংকার, তো আমাদের ইয়ারলি 10 দিন একটা ছুটি থাকে। তো আমি এই ছুটিতে বাসায়, ও আমাকে বললো যে আম্মু চলো আমরা একটা কিছু করি। মাই আমার মেন রাঁধুনি মা, আমার মা। কি কি বানাচ্ছেন এখন? আমি এই যে শাসলিক বানাচ্ছি এখন। আর কি কি আছে আর এখানে আছে হলো থাই স্যুপ আছে, এই যে থাই স্যুপ আছে, এটা হলো থাই স্যুপ। ড্রাগনের জুস আছে, এটা হচ্ছে ড্রাগনের জুস, ড্রাগন ফ্রেশ মিল্ক, কনডেন্স মিল্ক, রুয়াবজা, সাবুদানা। মাশাআল্লাহ আমার এখানে সব কিছুরই মোটামুটি চাহিদা ভালো। এটা আছে আমার দই বড়া, এটা স্পেশাল একটা দই বড়া, স্পেশাল একটা দই বড়া, এটা আমাদের ইউনিক আইটেম। আছে ডাবের পুডিংটা শেষ হয়ে গেছে, ওটা অনেক চাহিদা মাশাআল্লাহ। ফাইন্যান্সিয়াল কোনো দিক থেকে, ফাইন্যান্সিয়াল কোনো ক্রাইসিসের থেকে এখানে আসা না, যেহেতু আমার একটা ইচ্ছা ছিল। এলাকাতে সবই ওর বড় ভাই, ও ছোট সবার, সবাই স্থানীয়ভাবে আসলে হ্যাঁ হ্যাঁ, আসলে আমরা এই এলাকারই তো। ও হচ্ছে স্টুডেন্ট, ওদেরকে আমরা এখানে কাজের সুযোগ দিয়েছি। আচ্ছা হ্যাঁ, দুইটা স্টুডেন্ট, ওরা ইন্টারমিডিয়েট পাস করেছে, ও ইন্টারমিডিয়েট পাস করেছে, ও করেছে। ইভেন আমার বড় ছেলের ফ্রেন্ডরাও আসতেছে। আমার বড় ছেলে বাইরে পড়াশোনা করে। ছোটোবেলা থেকে যদি একটা উদ্যোক্তা বা উদ্যোগ নেওয়া যায়, সেটা একটা এক্সপিরিয়েন্সও হওয়া যায়, বা এটার বিষয়ে ধারণাও থাকে। প্লাস ওরা ফিনান্সিয়ালি একটু সাপোর্ট পেলো। বাজে একটা সময় না কাটিয়ে 2-3 ঘন্টা এখানে কাজ করলো। পার্ট টাইম জব করতে চায়, যারা আর কি এইরকম কিছু প্ল্যান করে রেখেছে কিন্তু এক্সিকিউট করতে পারছে না, সাহসটা জোগাতে পারছে না, বা কোনো না কোনো বাধার দিক থেকে আসতে পারতেছে না, আমি তাদেরকে নিয়েই বড় হতে চাই। যে কারো বিপদে এগিয়ে যায়, যে কারো বিপদে এগিয়ে যায়। যখন আসলে এরকম ইউনিফর্ম পরে আসলে একটা পোস্ট হয়, সেটা রাতারাতি 24 ঘন্টার মধ্যে ভাইরাল, এবং তুমি ভাইরাল, আসলে কেমন লাগছে? এইভাবে তো সবার লাখ থাকে। অ্যাকচুয়ালি এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি খুবই আনন্দিত, খুবই 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 এক্সাইটেড। আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে। আমার ছোটোবেলা থেকে না, রিসেন্টলি 1-1.5 বছর থেকে একটা ইচ্ছা ছিল যে একটা ফুড কার্ট দেওয়া। তো ওই মাইন্ডসেট থেকেই আমার এখানে আর কি এই উদ্যোগটা নেওয়া। আমি আশেপাশে ফুড কার্টে গিয়েছি, ফুড কার্ট অ্যানালাইজ করেছি, নোটিস করেছি, ওইভাবেই ইভেনচুয়ালি আমি আমার ফ্যামিলির সাপোর্টটা পেয়েছি বিধায় আমার এই উদ্যোগটা নিতে আরও খুবই সহজ হয়েছে। জি যখন আসলে নবম শ্রেণীতে তুমি পড়ছো, জি এই সময়টা আসলে মানুষ যদি তার আসলে ক্যারিয়ারটা গড়ে ফেলে, তাহলে লং রানে অনেক ভালো হয়। জি সবার অ্যাপ্রিসিয়েশনটা তুমি কিভাবে নিচ্ছ? আমি সবার অ্যাপ্রিসিয়েশনটা খুবই এনজয় করতেছি। তাদের অ্যাপ্রিসিয়েশনটা আমার কাছে মোটিভেশনের মতোই মনে হচ্ছে। এইখানে অনেকে আছে একটা স্টেপ নেয় কিন্তু স্টেপটা এক্সিকিউট করতে পারে না। সেই ক্ষেত্রে আমি মনে করি যে কোনো কাজই ছোট হিসেবে না নিয়ে প্রত্যেকটা কাজকে প্রাধান্য দিয়েই একটা ইম্পর্টেন্স দেওয়া উচিত। একটা প্ল্যান করলে আমাদের প্ল্যানটা এক্সিকিউট করা উচিত। আমি আমার কলেজের অনেক টিচার, অনেক ভাই, অনেক সহপাঠী আমাকে সাপোর্ট করতেছে, আমার স্টলে আসতেছে, আমাকে খুবই অ্যাপ্রিসিয়েট করতেছে। এই বিষয়টা নিয়ে আমি খুবই আনন্দিত। আচ্ছা, ফুড
সাপোর্ট দিলে কিন্তু আগে নিজের রান্না বান্নাটা জানতে হয়, জি। নিজে এক্সপার্ট হতে হয়, এক্সপার্টাইজ না হলে কিন্তু এখানে আচ্ছা, হয় না। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আসলে তুমি কি যেই উপকরণগুলো নিয়ে এনেছো, ফুড আইটেমগুলো নিয়ে এনেছো, সেগুলো কি তুমি নিজে মেক করতে পারো? না, আমি নিজে একদম প্রপারলি মেক করতে পারি না। আমার মা আমাকে সাহায্য করে এই বিষয়টায়। তার পাশাপাশি আমার একজন ছাত্র আপু আছে, ছাত্রী, উনি আমাকে হেল্প করতেছে। উনি রান্নার বিষয়টাও দেখেন। হ্যাঁ, আমার সিনিয়র, উনিও একজন স্টুডেন্ট। উনি আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছে। সবার গাইডেন্সে তো তোমাকে কেন ফ্রন্টে আনবো? আমি আসলে প্ল্যানটা আমার এক্সিকিউট করলাম আমি। তো আমি যখন প্ল্যানটা এক্সিকিউট করার জন্য এগিয়ে আসলাম, তখনই তারা আর কি বলল যে হ্যাঁ, মাস্টারমাইন্ডটা। ফুড কোর্ট শুরু করতে চায়, তারা যখন শুরু করে মাঝখান দিয়ে পরিবারের চাপে বা আশেপাশে সামাজিক চাপে, লজ্জায় তারা বলে যে রাস্তায় দোকানদারি করছে বেশি, তারা কিন্তু থেমে যায়। জি। তো জিনিসটা কিন্তু পুরোপুরি তুমি একটা পরিবারের সাপোর্ট পেয়েছো, তোমার পাশে আশেপাশে সবার সাপোর্ট পেয়েছো। এই বিষয়টা আসলে তোমার ফ্যামিলিতে কিভাবে গ্রো করলো, তারা কেন এতটা উদার মনা? অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করেছে অল ওভার সব দিক থেকে, মেন্টালি, ফাইন্যান্সিয়ালি। শুধু আমার ফ্যামিলি বললেই না, আমার আত্মীয় স্বজন, আমার ফ্রেন্ড সার্কেল, A to Z সবাই, আমি আশেপাশে যারাই ছিল সবাই আমাকে সাপোর্ট করেছে। এর জন্যই আমি এই উদ্যোগটা আরও স্পেশালি ভালো মতো নিতে পেরেছি। অ্যাকচুয়ালি আমার কাছে একটা স্বপ্নের মতো। আমি পেজ খোলার কিছু মুমেন্টের ভিতরে একটা ভালো একটা রেসপন্স পেয়েছি। তার জন্য আমি অনেক খুশি। আর আমি জি আমি আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি সর্বদা নিয়োজিত থাকবো আপনাদের সাহায্যে। আমার পছন্দের ফুড আইটেম, আমি অ্যাকচুয়ালি একটু কম খাওয়া দাওয়া করি। হ্যাঁ, আমি একটু কম খাওয়া দাওয়া করি, বাট স্পেশালি ফাস্ট ফুড টাইপ, পিৎজা, বার্গার এগুলো। আচ্ছা, এই যে আইটেমগুলো বাছাই করা হয়েছে, জি। নিশ্চয়ই মায়ের সাথে প্ল্যান করে? হ্যাঁ, মায়ের সাথে প্ল্যান করে। এই কার্টের মাস্টারমাইন্ড আমি হতে পারি, কিন্তু আমার এই কার্টের মেন যে রোল প্লে করতেছে ওইটা আমার মাই। আমার মা যদি আমাকে এই সাপোর্টটা না করতো, আমি এই পর্যন্ত আসতে পারতাম না। আপাতত আমরা নতুন কোনো আইটেম নিয়ে চিন্তা করতেছি না, কিন্তু ইনশাল্লাহ আমরা ইনশিওর করতে পারি যে ইন ফিউচার আমরা নতুন আইটেম নিয়ে কাজ করব, নতুন আইটেম নিয়ে আসবো। অল ওভার সব জায়গা থেকেই রেসপন্স পাচ্ছি। ঢাকার বাইরে থেকেও অনেকে এসেছে। জি, এসেছে। একদিনের মধ্যে অনেকে আসছে। আর ফোন নাম্বার তো পাবলিক করে দিয়েছে। হ্যাঁ, ফোন নাম্বার, কল আসতেছে, অনেকে কথা বলতেছে, লোকেশন জিজ্ঞেস, জি লোকেশনও জানতে চাচ্ছে। এই ব্যাপারে কথাবার্তা হচ্ছে আর কি। মেইন ফোকাস কম দামের ভিতরে, আমি স্বল্প লাভের ভিতরে আমার আইটেমগুলোর প্রাইসিং কিন্তু সব থেকে লোয়েস্ট 30 টাকা, সব থেকে হায়েস্ট 50 টাকা। এখানে আহামরি আমি মার্জিনে লাভও করতেছি না। আমার মেন ফোকাসটা হচ্ছে কম দামের ভিতরে আমার ছাত্র ভাই বোন এবং সর্বস্তরের মানুষের কাছে যাতে আমি একটা ভালো হোমমেড এবং ভালো কোয়ালিটির একটা ফুড কন্ট্রিবিউট করতে পারি। বৈরী আবহাওয়া। জি। মানে শুরু কবে থেকে শুরু করেছো? গতকালকে থেকে? আমি শুরু করেছি, 1 উইক হয়েছে, ফুড কার্ট দিয়েছি। স্ট্যাটাস দিয়েছো একটু জি, পরে, সময় দিয়ে? স্ট্যাটাস দিয়েছি একটু পরে, পেজ খুলেছি একটু পরে। এই সময়টা আসলে বৈরী আবহাওয়া ছিল, অনেক জি। সমস্যা ছিল, শুরুটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে শুরু হয়েছে। জি। তোমার কাছে কি মনে হয় এখন তোমার আসলে মেইন টেনশনটা কি, কোথায় আপগ্রেড করতে হবে? মানে যখন নেমেছো অপারেশনে তখন জি। বোঝা যায় আসলে লুপহোলসগুলো কোথায়। আমি আপাতত আস্তে ধীরে সবকিছু নোটিস করতেছি, এক্সিকিউট করতেছি। আমার একটু সময় লাগবে, জিনিসটা একটু সময় সাপেক্ষ। ওই অনুযায়ী যখন আমি কোনো কিছু আমার একটু কমতি দেখব, ওই জায়গাটায় আমি ফোকাস করব। মানুষ তো এখন বলে যে ফুড কোর্টে আসলে হাইজিন মেনটেন হয় না। জি। সবচেয়ে চ্যালেঞ্জ কিন্তু জি। হাইজিন মেনটেন করা। তুমি কি ব্যবস্থা নিয়েছো যে কারণে তোমার food কে আমার নিরাপদ বলা যায়? আমার এখানে যারাই কাজ করতেছে, আমার মা থেকে শুরু করে আমার অ্যাসিস্ট্যান্ট, সবাই মাস্ক পরে ইনশিওর করতেছে, গ্লাভস আছে। এর বাদে যা হচ্ছে বাসার ভিতরে বানানো হচ্ছে হোমমেড। তো আমরা এটা ইনশিওর করতে পারি যে আমরা সব কিছু হাইজিন মেনটেন করে আপনাদের সার্ভ করতেছি। একসময় পুরো কারণ জিনিসটা আমি নিজেও পার্সোনালি খাই, আমার ফ্যামিলি মেম্বাররাও আসে, আমার ফ্রেন্ড সার্কেল, আমার আত্মীয় স্বজন সবাই আসে। ওই অনুযায়ী জিনিসগুলো বানানো হচ্ছে। বলতে চাই যে সারা ঢাকায় একসময় বা বিভাগীয় শহরগুলোতে এরকম নাফিজের ব্রাঞ্চ থাকবে এরকম? ইনশাল্লাহ আপনাদের দোয়ায় যদি Franchise আপনারা যদি আমাকে সাহায্য করেন, আপনারা যদি আমাকে সাপোর্ট দিয়ে সাহায্য করেন, ইনশাল্লাহ আমি এগিয়ে আসতে পারবো। আমার ভাইরাল নাও হতো বা আমি যদি একটা রেসপন্স নাও পেতাম, আমার অ্যাক্টিভিটিটা সেমই থাকতো। আমার অ্যাক্টিভিটি আগে যেরকম ছিল, আমার অ্যাক্টিভিটি এখনও সেরকমই আছে। আমি আগেও হাইজিন মেনটেন করে সব কিছু মেনটেন করে সবাইকে সাপোর্ট করতাম, সবাইকে সার্ভ করার চেষ্টা করতাম, এখনও সেটাই করছি।